হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সি প্রোগ্রামিং এর ভিডিও সিরিজে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা দেখব অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে। প্রোগ্রামিং এ অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি? সেটা হলো দেখেন, যেমন অ্যাসাইনমেন্ট অপারেটর এখানে বেশ কয়েকটা অ্যাসাইনমেন্ট অপারেটরের নাম দেওয়া হলো। ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, তারপর এটা মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, মডুলাস ইকুয়াল। ওকে? আপনারা এভাবেই ডাকতে পারেন, কোনো সমস্যা না। জাস্ট এই অপারেটরগুলার কাজটা কি প্রোগ্রামিং এ, এটাই হলো ইম্পর্টেন্ট। বা এগুলা কিভাবে কাজ করে সেটা আমাদের জানতে হবে। এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে ইকুয়ালের, যেমন x ইকুয়াল x প্লাস 5। তাহলে এই এক্সপ্রেশন দ্বারা আমাকে কি মিন করতেছে? দেখেন এখানে x ইকুয়াল x প্লাস 5, x প্লাস 5, x প্লাস ইকুয়াল টু 5, x মাইনাস ইকুয়াল টু 5। তাহলে এই জিনিসগুলো দ্বারা কি মিন করে মূলত সেটা দেখেন। x ইকুয়াল টু x প্লাস 5 মানে হলো x x এর একটা ভ্যালু থাকবে, বা আমি ধরে নিচ্ছি এটা একটা ভেরিয়েবল বা যে কোনো একটা সংখ্যা, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু x প্লাস 5 মানে হলো x x এর সাথে 5 যোগ করার পর দেখেন, x এর সাথে 5 যোগ করার পর সেই ভ্যালুটাকে আমি কোথায় রাখতেছি? এই যে x এ স্টোর করতেছি। বুঝতেছেন? x এর একটা ভ্যালু আছে এবং সেই ভ্যালুর সাথে আমি 5 টাকে যোগ করার পর সেটাকে আবার কোথায় রাখতেছি? x নামক ভ্যারিয়েবল রাখতেছি। মানে অ্যাসাইন করতেছি। এগুলাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর ওইজন্য। ঠিক আছে? মানে আমি ডাটাটাকে স্টোর করতেছি। ওকে? তাহলে এটার মিনিং কি? এটার মিনিং হলো x ইকুয়াল টু x প্লাস 5। ওকে, যেরকম আছে। তাহলে x এর একটা ভ্যালু থাকবে, বা এটা ভেরিয়েবলের একটা চলকের একটা মান থাকবে না? অবশ্যই থাকবে। আমি ইউজার থেকে একটা মান নিব এবং মান নেওয়ার পর সেটার সাথে 5 যোগ করার পর সেই ভ্যালুটা আমি কোথায় রাখতেছি? x এ রাখতেছি। এটা হলো সেটার মিনিং। ওকে? এরপরে যেটা আছে আমার সেটা হলো দেখেন, x প্লাস ইকুয়াল টু 5, x প্লাস ইকুয়াল টু 5। তাহলে এটা দ্বারা কি মিন করে? এটা দ্বারা মিন করে x ইকুয়াল টু x প্লাস 5। ওই যে উপরের জিনিসটা, এটাকে সংক্ষেপে এভাবে লেখা হয়, বা আপনি চাইলে এভাবে লিখতে পারেন। সেটা হলো x প্লাস ইকুয়াল টু 5 মানে হলো x ইকুয়াল টু x প্লাস 5। এই যে দেখেন এই মিনিংটা, এই যে এটা। বুঝতেছেন? x প্লাস ইকুয়াল টু 5 মানে হলো x ইকুয়াল টু x এর যে ভ্যালু আছে ওটার সাথে 5 যোগ। এরপর x মাইনাস 5 মানে হলো একই জিনিস, জাস্ট বিয়োগ করতেছি। ঠিক আছে? অর্থাৎ x মাইনাস ইকুয়াল টু 5 মানে হলো x ইকুয়াল টু x মাইনাস 5। x এর যে ভ্যালুটা থাকবে সেটা থেকে 5 বিয়োগ করার পর সেই ভ্যালুটাকে আবার আমরা কোথায় স্টোর করতেছি? x এ। দেখেন কিন্তু এখানে একটু বোঝার ব্যাপার-স্যাপার আছে। যদি আমরা এগুলো প্র্যাকটিক্যাল দেখি তাহলে আমরা আরো বেশি বুঝবো ইনশাআল্লাহ, সামনে টিউটোরিয়াল গুলো আসবে। তো আমরা এতটুকু মনে রাখি যে এখানের মধ্যে x প্লাস ইকুয়াল টু 5 মানে হলো x ইকুয়াল টু x প্লাস 5। অর্থাৎ x এর যে মান আছে ওই মানের সাথে 5 যোগ করার পর সেই ভ্যালুটাকে আমরা অ্যাসাইন করতেছি কোথায়? x এ। ওকে? এরপরে যদি আমরা দেখি x ইনটু ইকুয়াল টু বা x মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু y, তার মানে হলো x এবং y কে গুণ করার পর সেই ভ্যালুটাকে আমি অ্যাসাইন করতেছি কোথায়? x এ। ওই একই কনসেপ্ট, জাস্ট অপারেটর গুলো ভিন্ন হচ্ছে। ঠিক আছে? এখানে মাল্টিপ্লিকেশন করতেছে, এখানে এডিশন করতেছে, এখানে সাবট্রাকশন করতেছে। ওকে? কিন্তু আমাদের এই সিনট্যাক্স গুলা সেম, কিন্তু অপারেশন গুলা ভিন্ন। ওকে? এরপর দেখেন x ডিভিশন ইকুয়াল টু 5। অর্থাৎ x কে 5 দ্বারা ভাগ করার পর ওই ভাগফলটা কোথায় রাখতেছি আমি? বা কোথায় অ্যাসাইন করতেছি? x এ। তো x এর মধ্যে আমি অ্যাসাইন করতেছি ডাটাটাকে। ভাগ করার পর আমি একটা অবশ্য ফলাফল পাবো। ওই ফলাফলটাকে আমি x এর মধ্যে অ্যাসাইন করতেছি। এরপর এখানে দেখেন x মডিউলাস ইকুয়াল টু 5। তাহলে এই মডিউলাস এর কাজটা কি বলছিলাম আমরা? এই যে গত ক্লাসে মেবি আলোচনা করছিলাম, গত ভিডিওগুলোতে। তাহলে এখানের মধ্যে মডিউলাস এর কাজটা হলো ভাগশেষ নির্ণয় করা। তাহলে x মডিউলাস ইকুয়াল টু 5 মানে হলো x কে 5 দ্বারা ভাগ করার পর যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটা আমি x এর মধ্যে স্টোর করতেছি, বা x এর মধ্যে অ্যাসাইন করতেছি। বুঝতেছেন? সেজন্য এই যে অপারেটর গুলাকে বলা হয় আমার, এই যে অপারেটর গুলাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে? তো আশা করি বুঝছেন। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা হবে। আজকের ভিডিওটি এতটুকুই। তো সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।